তাহলে এর মান পেয়েছি √6 প্লাস √5। তাহলে বসিয়ে দিলাম √6 প্লাস √5। এবার কী করতে হবে আমাদের উপরে নিচে গুণ করতে হবে। তাহলে উপরে আমরা √6 মাইনাস 1 √6 মাইনাস √5 দিয়ে উপরে গুণ করে দিলাম, নিচে আমরা √6 মাইনাস √5 দিয়ে আমরা কী করলাম, দেখো উপরে গুণ করে দিয়েছি নিচে গুণ করে দিয়েছি। কেন নিচে উপরে গুণ করলাম, এই নিচে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে আনার জন্য। আমরা a স্কোয়ার মাইনাস b সূত্র কী জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই a স্কোয়ার মাইনাস b সূত্রে আনার জন্য আমরা উপরে √6 মাইনাস √5 দিয়ে উপরে গুণ করে দিয়েছি নিচে গুণ করে দিয়েছি। তাহলে 1 দিয়ে √6 মাইনাস √5 গুণ করলে পাবো আমরা √6 মাইনাস √5। নিচে আমাদের সূত্র পড়ে গেল, কোন সূত্র, এই √6 কে ধরবো a আর √5 কে ধরবো b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, কার সূত্র এটা আমাদের a স্কোয়ার মাইনাস b সূত্র। তাহলে এই √6 হচ্ছে a, এর উপরে স্কোয়ার মাইনাস সূত্রে মাইনাস দিলাম, আর b হচ্ছে √5, এর √5 b দিলাম, b এর উপরে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে গেল। উপরে আছে √6 মাইনাস √5, স্কোয়ার করলে √2 উঠে গেল, থাকতেছে আমাদের 6 মাইনাস এই স্কোয়ার করলে √2 উঠে যায়, থাকতেছে আমাদের 5। উপরে আছে √6 মাইনাস √5, 4 থেকে দিলাম, এই 6 থেকে 5 যদি বিয়োগ করি আমরা পাবো 1, আর 1 দিয়ে যদি উপরে ভাগ করি আমাদের থেকে যাচ্ছে √6 মাইনাস √5। তাহলে √6 মাইনাস √5 কে 1 ভাগ করলে √6 মাইনাস √5 হয়। এখন তো এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, এই জন্য কী করবো এখন আমরা করবো যেটা, এখন যে কাজ করা লাগবে, এখন আমরা যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে এই জন্য আমরা a মাইনাস 1/a এর মানটা বের করে নেব। তাহলে এর মান কত আছে আমাদের √6 প্লাস √5। তাহলে এই জায়গায় আমরা বসে দেবো √6 প্লাস √5 মাইনাস, এখন দেখো এখানে কেস 1/a, আমরা 1/a এর মানটা কী পেয়েছি, 1/a এর পেয়েছি √6 মাইনাস √5। তাহলে বসে দিলাম √6 মাইনাস √5, √6 প্লাস √5। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দেওয়া চিহ্নের পরিবর্তন হয়ে যায়, তাহলে মাইনাসে মাইনাসে এগুলো প্লাস √5। এই √6 আগে মাইনাস চিহ্ন, এই √6 প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে কেটে দিলাম। তাহলে এখানে একটা √6 আছে, এখানে একটা √6 আছে, তাহলে √6 পেয়ে গেলাম আমরা দুইটা 2√6। এখন কী চলছে, এই √6 এর পরে 6 মাইনাস a বাই a কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন মান নির্ণয় করবো, এখন কার মান নির্ণয় করবো, এই a⁻6 মাইনাস 1 বাই a কিউব এর মানটা নির্ণয় করবো। দুপুরে পদ কয়টা আছে দেখো, এই একটা পদ এই একটা পদ, দুইটা পদ আছে, তাহলে a কিউবটার আমরা দুই পদেরই দিয়ে দেবো। এরপরে 6কে আমরা a কিউব দিয়ে দিলাম, মাঝখানে মাইনাসে মাইনাস দিলাম, 1 আছে 1 দিলাম, আর 1কে আমরা a কিউবটা দিয়ে দিলাম। তো এখানে কী করলাম, এই যে a⁻6টা এই উপরে যে দুটো পদ আছে দুই পদটি আমরা a কিউবটা দিয়ে দিচ্ছি। তো উপরে এর উপর 6 মানে এই আছে 6টা, নিচে আছে 3টে, তাহলে আমরা কাটে করলে পাবো পাবো আমরা 3টে, এর উপর কিউব মাইনাস হচ্ছে 1/a কিউব। তাহলে এখন তো কোন সূত্র পড়ে গেল, a কে ধরবো আর 1/b কে ধরবো। তাহলে a কে ধরবো আর 1/a কে b ধরতেছি, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কি জানি, a কিউব মাইনাস b সূত্র a মাইনাস b। তাহলে a কে ধরেছি আর 1/a কে b ধরছি, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, 3a এটা a হচ্ছে আর b হচ্ছে আমাদের 1/a, 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। তাহলে এটা a আর b হচ্ছে আমাদের 1/a। তাহলে a কে ধরছি আমরা 1/a কে b ধরছি, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, নিচে উপরে কেটে দিলাম ইন্টু a মাইনাস b। দেখো a মাইনাস 1/a, তাহলে আমরা a মাইনাস 1/a মান পেয়েছি 2√6। তাহলে a মাইনাস 1/a বসে দেবো 2√5, 2√5 আমরা বসিয়ে দিলাম। উপরে কিউব আছে কিউবটা দিয়ে দেবো প্লাস 3, a মাইনাস 1/a মান পেয়েছি 2√5, তাহলে আমরা এখানে 2√5 বসিয়ে দিলাম। এখন এই কিউবটা কে পাবে, এই 2ও পাবে, √5ও পাবে। তাহলে আমরা এই 2কে আমরা কিউব দিয়ে দিব, আবার √5কে আমরা কিউব করে দিব, প্লাস 3 2 6 √5। এই 2কে যদি কিউব করি পেয়ে যাবো 8, আর √5কে কিউব করলে আমরা পাবো 5√5 প্লাস 6√5। তাহলে এই 8 আর 5 গুণ করলে 5 8 40 √5 প্লাস 6√5। দেখো √5 এখানে আছে 40টা, এখানে √5 আছে আমাদের 6টা, তাহলে 40 আর 6 যোগ করলে হচ্ছে আমাদের 46, 46 √5, এই আমাদের অ্যান্সার।